তাদের ডাকে 10,000 20,000 লোকের জমা করতে গেলে বুকে মাটি টেকে যায়, আর নিমাই চাঁদের পোতার ডাকেই লক্ষ লক্ষ জনগণ হাজির হয়। আমির শরীয়ত মুফতি আব্দুল কাইয়ুম সাহেব জিন্দাবাদ, আমির শরীয়ত মুফতি আব্দুল কাইয়ুম সাহেব জিন্দাবাদ, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহু আকবার। আব্দুল কাইয়ুম সাহেবের মতো একটা আলেমকে এমন একটা দরজা আল্লাহ নসিব করেছেন, পশ্চিমবঙ্গের 9 কোটি মুসলমানের ভিতরে কিছু কম বেশি অন্তত 3 কোটি মুসলমান ফতোয়া ফরায়েজের ব্যাপারে মুফতি সাহেবের কলমের খোঁচার প্রতি তারা অপেক্ষা করে। আমি বলেছি না আমির শরীয়ত, শুনেছেন একটা কথা, আমি ওই পীর বলার পক্ষে না, আবেগে পড়ে আমি বলছি এই মানুষটার সম্মান যেন হানি করবেন না। কেউ যদি বলে থাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই বিরাট কর্মকাণ্ড, মুফতি সাহেব তিনি আমাদের ইমাম, তিনি আমাদের লিডার, তিনি আমাদের আমিরুশ শরীয়ত হিসেবে জানে। কেউ আবেগের বশবর্তী হয়ে শুধু শুধু পীর বলবেন আর লোকের গালিগালাজ শোনাবেন, আমি এই আবেগে বিশ্বাস করি না। আবেগ শান্ত করুন। আমার জ্ঞান তো তার ইলম, তার আমল, তার আকীদা, তার ইলমে গাহরাই, এতগুলো আলেমের পরিচালনা, আমাদের মাদ্রাসাগুলোর শিক্ষক কিছু কম বেশি 1300 আলেম রয়েছে। এই লাখো জনগণের ভিতরে আমি বলেছি তাকে আমিরুশ শরীয়ত হিসাবে চিনুন। শরীয়তের প্রসঙ্গে আমরা তাকে নেতা হিসাবে মানতে পেরেছি না পারিনি? তাকে নেতা হিসেবে মানতে পেরেছি না পারিনি? হাত তুলে বলতে পারবেন? নারায়ে তাকবীর। আমিরুশ শরীয়ত মুফতি সাহেব হুজুর কিবলা, মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। হাত লাগান। আমিরুশ শরীয়ত, আমির মানে হলো নেতা, শরীয়ত কোরআন হাদিস ইজমা কিয়াসের মাসলা মাসাইলের ব্যাপারে যিনি আমাদেরকে পথ দেখাতে পারেন বা শরীয়তের ফয়সালা দিতে পারেন। আচ্ছা, মুফতি সাহেবের কাছে ফতোয়া নিতে এসেছেন এমন মানুষ কারা কারা একটু হাত তুলবেন? কখনো ফতোয়া নিয়ে গেছেন মুফতি সাহেবের কাছ থেকে? আলহামদুলিল্লাহ। এখানেই তো 400 হাত নামান, এখানেই আমি দূর পর্যন্ত দেখছি প্রায় 100 মানুষ তারা ফতোয়া ফরায়েজ নিতে মুফতি সাহেবের কাছে আসেন। দাদা হুজুর পীর কিবলা পশ্চিমবঙ্গের আমির শরীয়ত ছিলেন, কিন্তু তারপর আজও পর্যন্ত এতগুলো আলেম সম্মিলিতভাবে দ্বিতীয় কাউকে আমির শরীয়ত নির্বাচন করতে পারেনি। হিংসা নয়, আবেগ নয়, আমি আল্লাহর উপরে ভরসা করে বলছি, যদি কোনোদিন মুফতি সাহেবের চেয়ে বড় কোন তাকওয়া পরেজগারি খোদা ভীরু বড় আলেম যদি কাউকে পাই, নিঃসন্দেহে মুফতি সাহেবকে নয়, আমরা সেদিন থেকে তাকে আবার আমিরুশ শরীয়ত বলে মেনে নেব। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আবেগে ভাসে। আমাদের দৃষ্টিতে আমরা এখন দেখছি মুফতি সাহেব আমাদের কাছে বড় আলেম। পশ্চিমবঙ্গে যতগুলো জিকিরের মজলিস হয়, জামিয়ার মতো এত বড় জামাত আর কোথাও পেয়েছেন? জোরে বলেন। এই বিরাট মজলিসে লক্ষাধিক জনগণ, আমরা তাকে আমিরুশ শরীয়ত হিসাবে মেনে নিলাম। অন্য কোন আলেমের সঙ্গে হিংসা নয়, বিদ্বেষ নয়। যারা মুফতি সাহেবের মাথা কাটতে চেয়েছিল, ইট মারতে চেয়েছিল, মুফতি সাহেব অস্ত্রসিক্ত চোখে আজকে এখানে বললেন, আল্লাহ তুমি তাদেরকে আমাদের বন্ধু করে দাও, তাদেরকে আমাদের বন্ধু করে দাও। এর চাইতে বড় উদারতার কথা আর কি হতে পারে ভাই?
উন্মুক্ত দরজা তাদের জন্য খোলা। যদি মুফতি সাহেবের চেয়েও আরো বড় কোন আলেম যদি আল্লাহ আমাদেরকে পুরস্কৃত করেন, আমরা মুফতি সাহেব সহ আমরা সবাই আবার সেই বড় আলেমটাকে আমিরুল শরীয়ত মেনে নেব। ইমাম তো একটা মানতেই হবে কাউকে না কাউকে। যদি আমাদের ইমামটা ছোট বলে মনে করেন, আপনারা 1200-1400 আলেম মিলে আর একজন বড় আলেমের নাম প্রস্তাব করুন, আমরাও মেনে নেব। কিন্তু আমরা যেসব দেখছি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, যেটা একমাত্র দল গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত এবং বাকায়দা একটা যোগ্য ইমামের দ্বারা নিয়ন্ত্রিত, সুবহানাল্লাহ বলেন। বাকি যা দল আমাদের সামনে দেখছি, ওসব দলে মুক্তা দিচ্ছে ইমাম বেশি, 3টে মুক্তা দিয়া 33টা ইমাম। আমরা 1200-1400 আলিম, হাফেজ, কারি, মাওলানা, মুফতি মিলে ঐক্যবদ্ধভাবে আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পেরেছি যে শরীয়তের জ্ঞান আমাদের সামান্য, তিনি আমাদেরকে যে দিক নির্দেশনা দেবেন, আমরা 1400 আলিম, হাফেজ, কারি, মাওলানা, মুফতি আমরা তার নির্দেশ মেনেই চলব। তিনি আমাদের কাছে আমিরুল শরীয়ত। নারায়ে তাকবীর। আর একবার বলছি, যত লোক দাঁড়িয়ে আছেন, যত লোক বসে আছেন, আমি আমিরুল শরীয়ত বললেই যে আপনার মানতে হবে এটা এমন কোনো কথা না। আপনার কাছে তিনি আমিরুল শরীয়ত বলে মান্যবর নাও হতে পারেন, সেটা আপনার নিজস্ব ব্যাপার। তবে একদম ভিতর থেকে এই লক্ষ্য জনতা চোখে তওবার পানি বইয়ে দেওয়ার হিম্মত পশ্চিমবঙ্গে আর একটা মানুষকে দেখাবেন। হাত তুলে বলুন তিনি কে কে আমিরুল শরীয়ত হিসেবে মানতে পারেন। দেখুন তিনি কারো হাত নিচু আছে কি? নারায়ে তাকবীর। সাবর সাবর, দেখুন তিনি কারো হাত নিচে আছে কি? স্বাধীনতা আছে আপনার, আপনি মুফতি সাহেবকে নাও মানতে পারেন, আপনার সঙ্গে কোনো শত্রুতা চলবে না। একটু ঘাড় ঘুরিয়ে চারিদিক দেখে নেন তো কারো হাত নিচু আছে কি? দেখেন দেখেন, একটু দেখে নেন, কারো অধিকার আছে আপনার। আপনি মুফতি সাহেবকে আমিরুল শরীয়ত হিসেবে নাও মানতে পারেন। এবারে তাকবীর দিন তো, নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আমিরুল শরীয়ত মুফতি আব্দুল কাইয়ুম সাহেব জিন্দাবাদ। আমিরুল শরীয়ত মুফতি আব্দুল কাইয়ুম সাহেব জিন্দাবাদ। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। হাত নামান, উদত্ত কণ্ঠে ভ্রাতৃত্বসুলভ আচরণ দিয়ে বলছি, আপনারাও 1200-1400 আলেম জমা হয় আর একটা ভালো আলেম দেখাবেন। আমরা গোষ্ঠী সমেত, আমাদের এই গোষ্ঠী সমেত সেই মুফতি সাহেবের চাইতে যার যোগ্যতা বেশি হবে তাকেও আমরা আমিরুল শরীয়ত বলে মেনে নেব। ওই ভাই, তুই একটা বড় আমিরুল শরীয়ত দেখা, তারে আমরা মেনে নেব। আর তা যদি নারা দেখাতে পারিস তাহলে আমন্ত্রণ রইল, ঈমান আর ইসলাম বাঁচিয়ে জান্নাতের পথ ধরার জন্য মুফতি সাহেবের কদমের নিচে এসে এখনো হাজির হয়ে যা। মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মুফতি আব্দুল মতিন সাহেব হুজুর, নারায়ে তাকবীর। আমি এখনো বলছি, হয় মোড়ল হতে হবে আর না হলে মোড়লের ছাত্র ছায়া ঘুরতে হবে। হয় ভাই তোরা একটা মোড়ল তৈরি কর যোগ্যতা সম্পন্ন, আমরা গোষ্ঠী সমেত সেই মোড়লের ছাতির তলায় যাব। যদি না পারিস, উদাত্ত আহ্বান রইল, চলে আয়, একসঙ্গে মিলেমিশে দিনের কাজ করি। দেশে অনেক কোটিপতি ছিল, অনেক লাখপতি ছিল, অনেক বড় বড় মহাজন ছিল, তাদের ডাকে 10,000 20,000 লোকের জমা করতে গেলে বুকে মাটি টেকে যায়। আর নিমাই চাঁদের পোতার ডাকেই লক্ষ লক্ষ জনগণ হাজির হয়। নারায়ে তাকবীর।
মুফতি সাহেব হুজুর কিবলা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত মাগরিবে মঙ্গল আঞ্জুমানে ওয়াহিদিন নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার এই কথার ভিতরে কোন হিংসা বা শত্রুতা কিছু আছে? হয় ভাই তুই রেঁধে দে, আমরাও খাই, আর যদি রাঁধতে না পারিস আমি যা খিচুড়ি রেঁধিস তুইও খা আমিও খাই। শালা তুই আমার খিচুড়ি খাবি না? আচ্ছা আচ্ছা, এইটা লোকে দেবে, তো তোমার কই, তোমার মাল কই? তো বিরাট কষ্ট। না জানি হবে না, না না যাবেন না, বসেন না, মাল লাগবে, বসেন। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আল্লাহ পাকের বান্দা, আমি আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছি, না হিংসা না বিদ্বেষ, মানবতার জন্য সঠিকভাবে পশ্চিমবঙ্গে ইসলামী আন্দোলনটাকে জারি রাখার জন্য একদিকে যেমন এ দেশের সরকার ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র করছে, আবার সেই সঙ্গে সঙ্গে বাইরের শত্রুর সঙ্গে লড়াই করব না, ঘর শত্রুর সঙ্গে লড়াই করব না রে মুসলমান, না না, ঘরের শত্রুর সঙ্গে লড়াই করবার মতো আমার হাতে সময় নেই। অন্ধকার অজ্ঞতার ভিতরে এ জাতি এখনো ডুবে আছে, শিক্ষার আলোয় জাতিকে আলোকিত করতে হবে। এতগুলো মাদ্রাসা, এতগুলো কেরালা মডেল ইসলামিক স্কুল, এইসব পরিচালনা করব না বই শত্রুর সঙ্গে মোকাবেলা করব, আবার না ঘরে একটু চালির বস্তা কাটবে সেটা কখন পাহারা দেব? এই জন্য বলছি ভাই, ঘরে ঘরে ঝগড়া বাঁধানো পছন্দ করি না। আমি লুঙ্গি দিয়েছি ভাই, হয় আমার কাপড়টা তুই পরে তোর ইজ্জত রক্ষা কর, আর তা যদি না পারিস আমি চাইছি তোরা একটা লুঙ্গি দে, ওই লুঙ্গি পরে আমরা অভাবটা ঘোচাই। এই বললুম তো। আল্লাহ আল্লাহ দুনিয়ায় অনেক রকম থাকে, জঙ্গলে বাঘও থাকে, সিংহও থাকে, জঙ্গলের ভিতরে শ্যালও থাকে, বনবিড়ালও থাকে, সেই সঙ্গে কিছু দাঁত খিচুনি হনুমান ও বাঁদরও থাকে। জঙ্গলে আপেল গাছ থাকে, আনারস থাকে, জঙ্গলের ভিতরে অনেক দামি দামি আঙ্গুরও হয়, সেই সঙ্গে কিছু বিছুটি গাছও থাকে, পাশায় লাগলে চুলকোয়। সুতরাং বিছুটি নিয়ে পড়ে থাকলি ভাই আপেল গাছের যত্ন কমে যাবে, ফল কমে যাবে। সেই জন্য কোথায় কি চুল করছে ও নিয়ে মাথা চুলকনির সময় আমাদের হাতে নেই। আমি শেষ কথা বলছি আপনাদের, মৌলানা কই রজব আলী, আমি শেষ কথা বলছি, এই বিরাট জনসমুদ্রের মাঝখানে আমি ইতিহাস দুটো তিনটে খুব ছটে বেলে দিয়েছি। ইতিহাস যেটা বলছে লক্ষ লক্ষ জনগণ এসেছে, এমন একজন গরিব ঘরের সন্তান। দাদিমা বলতেন, ভালো মনে আছে, অভাব যন্ত্রণার কষ্টগুলো বলতে বিরাট আনন্দ হয়, আল্লাহ সুখ শান্তিতে রেখেছেন এগুলো বলতে বিরাট আনন্দ হয়। মুফতি সাহেবকে যখন প্রথম টোনা মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিলেন, আব্বা গরিবতার কারণে এমন লুঙ্গি দিয়েছিলেন, একটু পা পাক করে দাঁড়ালে এপাশ থেকে ওপাশ দেখা যায়। একদিন আমাকে 10 টাকা দিয়েছেন, চৈতে মাদ্রাসায় আসবো, তা আসবো না বলি ঝুলোঝুলি করছি। তার দাদিমা বললেন, এই দেখ তোর আব্বা গরিব মানুষ কোথাতে দেবে, যেটা দেশ তুই নিয়ে যা, তোর ভাই লুঙ্গি কিনে দেয়, এত গরিব তোর ভাই তো কিছু বলে না। আমি বলি, বাবু তার মেজে তো একটু খেয়ে যায়, তুইও তো জানিস, অন্তত আমার দাবিটা আগে পূরণ কর। সোনার চামচ গালে নিয়ে মুফতি সাহেব জন্ম নেয়নি, সোনার চামচ গালে নিয়ে মুফতি সাহেব জন্ম নেয়নি। আব্বার কাছে বহুবার এই কথাটা শুনেছিলাম। ছোট্ট বয়সে মুফতি সাহেব এত কঠিন রোগাক্রান্ত হয়ে পড়েছিলেন, আব্বা বলতে বলতে বারবার কাঁদতেন আর বলতেন। একদিন দুদিন, এক সপ্তাহ, এক মাস মুফতি সাহেব মৃত্যুপ্রায় অবস্থায় পড়েছিল। তো আল্লাহর রহমত ছিল, ভীষণ কঠিন রোগের পরেও আল্লাহ পাক তাকে আবার
সুস্থ শরীরে ফেরাতেন। আব্বা বারবার কখনো পারিবারিক ভাবে এই রকম কথা আলোচনা হলেই আব্বা কাঁদতেন আর বলতেন সম্ভবত আল্লাহ বড় খোকার দ্বারাই দিনের কিছু খেদমত আদায় করেন, সম্ভবত আল্লাহ বড় খোকার দ্বারাই দিনের কিছু খেদমত আদায় করবেন। তা না হলে সন্তান তো মরে যাওয়া সন্তান, এ ছেলে তো মরা ছেলে, এ তো মরে যাওয়ার কথা। মৃত্যুর পর মৃত্যুর কাছ থেকে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন মানে বড় খোকার দ্বারায় আল্লাহ বোধহয় দিনের কিছু কাজ করিয়ে নেবেন। তা না হলে আমি ছোট বয়সেও এই কথা আব্বার কাছে বারবার বলতে শুনেছি, ছোট বয়সে দাদি মুখে বলতে শুনেছি। যত মরে গেছিল প্রায় মৃত্যুর কোল থেকে ফিরে এসেছে। মরহুম মগফুর দরগাবাড়ি সাহেব রাহিমাহুল্লাহ, তিনি মুফতি সাহেবের নাম রেখেছিলেন আব্দুল কাইয়ুম মুফতি সাহেবের নাম রেখেছিলেন। আব্বার যিনি পীর ছিলেন ফজলুর রহমান দরগাবাড়ি সাহেব, উনি মুফতি সাহেবের নাম রেখেছিলেন। মুফতি সাহেব যে বছর জন্ম নিয়েছিলেন তার বোধহয় 1.5 থেকে 2 বছর পরে দরগাবাড়ি সাহেব ইন্তেকাল করেছিলেন। 1.5 থেকে 2 বছর পরে। আমি বলছি এই জিনিসগুলো যখন দেখি তখন আমার মনে হয়, তখন আমার বারবার মনে হয় সামনে না বসে পিছনে বসছিলাম, শুধু মনে হচ্ছিল আব্বার কথাটা যে সত্যি আব্বা যেটা বারবার বলতেন, যে ছেলে তো মরে গিয়েছিল আল্লাহ সেই পথ থেকে ফিরিয়ে দিয়েছেন, বিদায় এর দিয়ে নিশ্চয়ই আল্লাহ দিনের কিছু খেদমত আদায় করবেন। আজকে এই বিরাট জনসমুদ্রের মাঝখানে কথাগুলো বারবার আমার ভেসে উঠছে। উপস্থিত জনমণ্ডলী, বাংলার অনেক জমিদার কোটিপতি, অনেক শেখ সৈয়দ মোগল পাঠানের ঘরের সন্তান আছে, কিন্তু তাদের দ্বারাতে এই কাজ আল্লাহ আদায় না করে নিমাই চাঁদের পোতার দ্বারাতে আল্লাহ বিরাট কাজ আদায় করে দিচ্ছে। আমি আলোচনা বাড়াবো না, প্রচন্ড কষ্ট হচ্ছে, আলোচনা বাড়াবো না, শুধু এতটুকুই কথা। इस्लाम जिंदा होता है हर करबला के बाद। যত যত বাংলায় আর একটা কথা বলে, ইংরেজি বাংলা মিশিয়ে হরকতে বরকত, ইংরেজি বাংলা ইংরেজি আরবি মিশিয়ে একটা কথা বলে হরকতে বরকত। তার মানে ছোটাছুটির ভিতরে আল্লাহ রহমত থাকে। কাল রাত্রিতে হঠাৎ বৃষ্টি এসেছে, সব ভিজে পড়ে ছাত্রদেরকে নিয়ে আমি তখন চট ভাস করছি। শুধু এই অঞ্চলের কিছু জায়গায় খুব বেশি বেশি হাজারখানি মানুষ ছিলেন, তাই নিয়ে হয়েছে। আল্লাহকে সাক্ষী রেখে বলছে আমার একবারও মন খারাপ হয়নি। আমি যেমন সুখী থাকি, যেমন শান্তিতে থাকি, যেমন হাসি খুশি থাকি, যে আল্লাহ ইচ্ছা করেছেন জামিয়া তৈরি হয়েছে, সেই আল্লাহ ইচ্ছা করলে বৃষ্টি দিতেই পারেন। এতে রজবাড়ি সাহেব দাও একটু তকবীর দাও। নারায়ে তাকবীর। রজব আলী আসছে, রজব আলী, মুফতি রজব আলী সাহেব হুজুর, মুফতি রজব আলী সাহেব হুজুর, মাগরিবে বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিন, মাগরিবে বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিন, মুফতি রজব আলী সাহেব হুজুর। নারায়ে তাকবীর।